আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ৬টা স্বপ্ন কখনো যদি আপনি দেখেন, তাহলে আপনি কিন্তু কোটিপতি হবেন, কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই ৬টি স্বপ্ন আপনাকে কোটিপতি করে তুলবে। কি সেই স্বপ্ন? অবশ্যই বলব। আপনি হয়তো প্রোগ্রামটা দেখার পর স্বপ্ন যখন জানতে পারবেন, মনে হতে পারে এই স্বপ্ন তো আমি অনেক দেখেছি। এটাও সত্যি কথা। এবং আমি যে বললাম যে এই স্বপ্ন দেখলে কোটিপতি হতে পারেন, সেটা তো আমি হইনি। যে কারণে হননি, আজ জানতে পারবেন। কারণ আজকের আলোচনা আপনাদেরকে সতর্ক করার জন্য। দেখুন, ঈশ্বর, গড, আল্লাহ আমরা যেভাবেই ডাকি না কেন, প্রত্যেকেই কিন্তু আমাদের মানব জীবনে অনেক ছোট থেকে বড় সুযোগ দেয় এবং কিছু সংকেত দেয় বোঝার জন্য। দেখুন, এখন আপনার সামনে যদি আপনি ধরুন যে কোনো দেবদেবীর ভক্তি শ্রদ্ধা করেন, মান্যতা দেন, খুব করে ডাকেন, সেই দেবদেবী আপনার সামনে সরাসরি আসবে কেউ? আসবে না। যদি আসে, আপনি বেঁচে থাকবেন না। এটাই হচ্ছে কথা। ধরুন, সবচাইতে সুন্দর রূপ কোন দেবীর? নিশ্চয়ই লক্ষ্মী, সরস্বতী। এদের খুব নর্মাল, ভয়ানক না, যেন কালী, দুর্গা, মনসা, এরকম না। ধরুন এরকমই কোনো ব্যক্তি সরাসরি আপনার সামনে এসে দাঁড়ালো, আপনাকে উপকার করলো, যে নে এই টাকার ব্যাগটা নিয়ে। আপনার বেঁচে থাকবেন না, টাকা কাজেও লাগবে না। হঠাৎ করে আপনার সামনে যদি এরকম কিছু আসে, আপনি হার্ট অ্যাটাক করবেন। তাই আমাদের এই ঈশ্বর বা আমরা যে দেবদেবীর কথা বললাম, তারা সংকেত কিভাবে দেয়? হয়তো সংকেত স্বপ্নের মাধ্যমে দেবে, কোনো মানুষের মারফত দেবে, পশু পাখির মারফত দেবে। সরাসরি এসে তারা আপনার সঙ্গে কথা বলতে পারবে না। তারা পারবে, আপনি নিতে পারবেন না। তাই এই সংকেতগুলো পাওয়া মানেই আপনার সময় চেঞ্জ। যদি সংকেতটা না পাঠাতো, সরাসরি এসে বলতো। ধরুন লক্ষ্মী এসে বলল যে কোটি টাকা নিবি, চল আমার সাথে। আপনার টাকা নিতে যাবেন না, আপনি মারা যাবেন এই আতঙ্কে। এই সামনে একটা ওরকম একটা ভগবান যেই হোক, দেবদেবী আসলে আপনার সুস্থ থাকবেন না। তাই তারা সামনে আসবেও না। কোনো সংকেত দিয়ে বোঝাবে, কোনো কারোর মারফত আপনার জীবনে পরিবর্তন আসবে, বাস এটাই। এরপর যেটা আপনাকে করতে হয়, এই যে স্বপ্নগুলোর কথা এখন বলবো, ৬টা স্বপ্ন। এই ৬টা স্বপ্ন যখন আপনার জীবনে আসবে, প্রথমত এই স্বপ্নটা কাউকে বলা যাবে না। আপনাদের কেন মেলে না? অনেকেই আছেন এই স্বপ্ন পেয়েছেন, যারা দেখছেন। আমি মোটামুটি 20% লোকের কথা বলবো যে বলবে হ্যাঁ আমি দেখেছি। কেউ কেউ দেখেছেও, জীবনে সফলতাও করেছে। কেউ কেউ কিন্তু দেখেছে, সফলতা আসেনি। কেন আসেনি? সেই আলোচনাই আজকে কিন্তু করব। আসেনি তার কারণ আপনি শেয়ার করে ফেলেছেন। যখনই কোনো ভালো স্বপ্ন আসবে, তখন যদি আপনি কারোর সাথে শেয়ার করেন, সেটা হতে পারে আপনার মা, হতে পারে স্ত্রী, হতে পারে সন্তান। হয়তো আপনি ভাবতে পারেন তো আমার নিজের লোক, অন্যর তো বলছি না। এরকম মানসিকতা অনেকের আছে। তাহলেও কিন্তু কোনো কাজ করবে না। তাই আপনাদের কি করতে হবে? এই স্বপ্নগুলো যদি আপনার আসে, সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখতে হবে। যত কাছের মানুষ হোক না কেন, কি স্বপ্ন দেখেছেন বলা যাবে না। শুধু এই স্বপ্নগুলোর ক্ষেত্রেই। অন্যান্য স্বপ্ন দেখবেন, বলে দেবেন, কোনো ব্যাপার নেই। তাহলে এই যে ৬টা স্বপ্ন, যে ৬টা স্বপ্ন আপনাকে কোটিপতি করে তুলতে পারে, সে নিয়ে কিন্তু এখন আমি আপনাদেরকে বলবো। দেখুন, প্রথমত আপনাদের বলবো যে স্বপ্নে যদি ধান দেখতে পান, ধান আপনারা সকলেই চেনেন, যে ধান থেকে চাল তৈরি হয়, যে চাল আমরা খেয়ে বেঁচে আছি। ধানের জমি দেখতে পারেন, ধান আপনি বস্তায় ভরছেন দেখতে পারেন, ধান কেটে নিয়ে যাচ্ছেন দেখতে পারেন, ধান সংক্রান্ত সবুজ মাঠ, ধান হয়ে হয়ে পেকে পেকে আছে। যেরকম খুশি যদি আপনি দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি 100% দিয়ে বুঝে যাবেন সময় আপনার ভালো আসছে এবং যথেষ্ট পজিটিভ আপনার জন্য অপেক্ষা করছে। ২ নম্বর যে সংকেতের কথা বলবো, ২ নম্বর সংকেতটি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ।
এটা যদি কোনো জল দেখতে পান, সেটা হতে পারে ছোট পুকুর, হাঁস খেলা করছে, মাঝে মধ্যে আপনার হাঁস খেলা করার সাথে সাথে মাছ উঠছে, মাছ অনেক, কেউ বড়শি দিয়ে পাশে মাছ ধরছে, বা আপনিও হয়তো আপনিই দেখছেন আপনি নিজেই বড়শি দিয়ে মাছ ধরছেন, বা ওই জলের উপর দিয়ে কোনো একটা ব্রিজ আছে, আপনি হেঁটে যাচ্ছেন। এটা গঙ্গা, পুকুর, যা খুশি একটা দেখলেই কিন্তু হবে। তবে বাড়িতে ছোট করে ডোবা গর্ত দেখছেন, ওটা হবে না। আপনাকে বড় পুকুর, পরিষ্কার পরিচ্ছন্ন, বা নদী, গঙ্গা, এরকম জলের যদি কোনো দৃশ্য আপনি স্বপ্নে দেখতে পান, এটাও কিন্তু অত্যন্ত শুভ, এবং আপনার কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী করে তুলবে। 3 নাম্বার যে সংকেতের কথা বলবো, মাছ আপনি যদি দেখেন, সেটা হতে পারে আপনি মাছ ধরছেন, দেখছেন স্বপ্নে, বা আপনি মাছ কিনে নিয়ে আসছেন বাড়িতে, নিয়ে এসে আপনি রাখছেন, বা মাছ বাজারে গিয়ে মাছ দেখছেন। মাছ যে কোনো হবে, দেখলেই হবে। এটাও কিন্তু ভীষণ শুভ। এবং এই যে সংকেতগুলো, এগুলো আপনার মনে রাখতে হবে, কারোর সাথে শেয়ার করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর 4 নাম্বার যে সংকেতের কথা বলবো, 4 নাম্বার সংকেতটি হলো, দেখবেন গাছ ভর্তি ফল, মানে যে কোনো গাছ হতে পারে, হতে পারে লেবু, হতে পারে আপেল, হতে পারে শসা, হতে পারে যা খুশি, কিন্তু গাছ পাতা নেই, শুধু ফল আর ফল। যেটা এক কথায় বলা যায় যে গাছ ভরা ফল। এরকম কোনো স্বপ্ন যদি আপনি দেখেন, স্বপ্নে যে কোনো বাগান দিয়ে যাচ্ছেন, গাছে ভর্তি ফল, যে কোনো ফল, ফলের কোনো নাম নেই, তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলাবে। সমস্ত দিক থেকে কিন্তু একটা সৌভাগ্য বৃদ্ধি পাবে। তারই ইঙ্গিত ঈশ্বর, গড, আল্লাহ যাই বলেন, আপনাকে কিন্তু দেবে। এবং 5 নাম্বার যেটা বলবো, শিবলিঙ্গের স্বপ্ন। আপনি স্বপ্নে শিবলিঙ্গ দেখছেন, জল অর্পণ করছেন, পুজো দিচ্ছেন, স্নান করিয়ে দিচ্ছেন, মন্দির, শিব মন্দিরে গেছেন, যেরকম খুশি একটা দেখুন। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত স্বপ্নে। এবং সর্বশেষ যে 6 নাম্বার সংকেতের কথা বলবো, সেই সংকেতটি হলো আপনার চন্দ্র, সূর্য, আকাশ স্বপ্নে দেখা। ধরুন আপনি স্বপ্ন দেখছেন যে আকাশ ভরা তারা, বা খুব সুন্দর একটা চাঁদ উঠেছে, বা একটা ঝলমলে দিন, যেরকম খুশি এই 3টের মধ্যে যদি আপনি স্বপ্নে যে কোনো একটি বা দুটি দেখতে পান, অত্যন্ত শুভ এই সংকেতগুলো। আর এই সংকেতগুলো যদি আপনি পেয়ে গেলেন, স্বপ্নে দেখলেন কোনো একটি বা দুটি, সাথে সাথে ওটাকে গোপনীয় ভাবে রেখে দিতে হবে। যত কাছের লোক হোক, আপনজন লোক, শেয়ার করা যাবে না। যখনই আপনার শেয়ার করবেন, তখনই কিন্তু কাজ করবে। আর যখন আপনি এটা আপনার মধ্যে চাপিয়ে রাখবেন, তারপরেই কিন্তু এই সংকেতগুলো কাজ করবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে 6টা সংকেতে আপনার কিন্তু ভাগ্য বদলে দিতে পারে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।